গুনে গুনে ৩ মাস আগে স্ত্রী চলে যাওয়ার অভিমানে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বুড়িদিঘি এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম মহসিন সরকার, বয়স আনুমানিক ২৭ বছর। পেশায় সে একজন পাইপ মিস্ত্রি। পরিবার সূত্রে জানা গিয়েছে মাস ৩ আগে মহসিনের স্ত্রী চলে যাওয়ার অভিমানে দীর্ঘদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিল। এরপর শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির পাশে একটি নিম গাছে উঠে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নেন ওই যুবক। পরিবারের লোকজন বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর শনিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। মহসিনের স্ত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পাশাপাশি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের দাদা ইমরান সরকার কি জানিয়েছে শোনাবো। মারা গেছে তার নাম কি? মহসিন সরকার। বয়স কত? ২৭। বাড়ি কোথায়? বুড়িদিঘি দুর্গারাম চক। কোন থানা পড়ছে? গঙ্গারামপুর। কবেকার ঘটনা এটা? গতকাল ২:৩০টার দিকে দুপুর। হ্যাঁ। কি হয়েছিল? হয়েছিল মাস ৩ আগে ওর বউ বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা। সেই বিষয়ে একটা মেন্টালি টর্চার ছিল। আচ্ছা। ফোনে একটা হয়তো বাইপাসার ছিল হ্যারাসমেন্ট বউয়ের দিক থেকে, সেই জন্যই হয়তো মানসিক অবসাদে ছিল। গলায় ফাঁস দিয়েছিল? হ্যাঁ। কেউ ছিল না ওই সময় বাড়িতে? না, বাড়িতে তো দেয়নি, বাড়ির পাশে নিম গাছে। নিম গাছে? এটা কে উদ্ধার করলো? বাড়ির থেকে ওর মারাই দেখতে পেয়েছিল সর্বপ্রথম। বাচ্চা কাচ্চা আছে? না। আচ্ছা, বয়স কি কাজ করতো? ও হচ্ছে পাইপ লাইনের কাজ করতো। আচ্ছা আচ্ছা। কি মনে হচ্ছে মানসিক অবসাদে, মানে ওনার স্ত্রীর প্রেশারে কিছু? স্ত্রীর প্রেশারে এটা হয়েছে। আপনারা কি কোনো স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে মনে করছেন? সে তো মামলা তো অবশ্যই করতে হবে, একটা ভাবনার বিষয় আছে। আগে বাড়িতে গিয়ে আলোচনা হোক। এই মুহূর্তে তো আগে আমাদের সৎ কাজটা করার বিষয়, সেটা আমরা কাজটা সেরে তারপরে চিন্তা ভাবনা করে জানাবো। যখন নামান গাছ থেকে তখন কি মৃত অবস্থায় ছিল? হ্যাঁ, আমরা ভেবেছিলাম জীবিত আছে, সেইভাবে ভেবেই নেমেছে বাড়ির লোক। নামানোর পর দেখছি মৃত। আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম। হসপিটালে নিয়ে আসার পর কালদিঘিতে? হ্যাঁ, ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করলেন। আপনার নাম? ইমরান সরকার। আপনার কে হয়? আমার ভাই হবে। তবে পারিবারিক অশান্তির জেরে স্ত্রী চলে যাওয়ার পর এমন ঘটনা কেন যে ঘটালেন মহসিন তা নিয়ে এলাকার মানুষ স্ত্রীকেই দোষছেন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।